এটা বলা হয় যে মরক্কোর যে ফেস শহরের ট্যানারি মানে ম্যানুয়াল ট্যানারি পৃথিবী বিখ্যাত, এবং এখানে আমি নিচে যে দেখাচ্ছি ওটা ম্যানুয়াল ট্যানারি, মানে হাত দিয়ে সেই ট্যানিং করা হয় চামড়াগুলোকে। এটা 11শো শতাব্দী থেকে শুরু হয়েছে। ওরা বললো যে ঠিক 11 শতাব্দী বলা হচ্ছে, কিন্তু আসলে কিন্তু 11 শতাব্দী থেকে অনেক আগে, যেটা অ্যানলিস্টেড নয়, যেটা জানা যায়নি যে কবে থেকে একজাক্টলি শুরু হয়েছে। এগুলো দেখার জন্য আপনাকে উঠে যেতে হবে আশেপাশে যে ট্যানারি শপগুলো যে আছে ওখানে ওরা 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 ডাকবে আপনাকে উপরে ওঠার জন্য, দেখার জন্য ডাকবে। তো আমি তো উপরে উঠলাম, কিন্তু প্রচণ্ড গন্ধ, টু বি ভেরি অনেস্ট। সত্যি কথা বলতে কি প্রচণ্ড গন্ধ, এতটাই গন্ধ যে এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না আমার। আমি একটু করে দেখাচ্ছি, যে আমি একটু ক্লোজ ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে একেবারে ছাদের উপরে একটা প্ল্যাটফর্ম তৈরি করা আছে, এখান থেকে যাতে দেখা যায়। আবার এখানে ওদের বিভিন্ন চামড়ার জিনিস রাখা আছে এখানটাতে। আমি ভীষণ কস্টলি কিছু চামড়া এখানে দেখছি। আমি জানি না এগুলো কিসের, এগুলো কি বাঘের নাকি কিসের আমি ঠিক বুঝতে পারছি না। তবে যদি বাঘের অথবা মানে অত দুষ্প্রাপ্য কোনো অ্যানিমেলের যদি হয়ে থাকে, ডেফিনেটলি এগুলো অনেক কস্টলি হবে। এই যে এগুলো আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু উপরের ডোরাকাটা দেখে বোঝা যাচ্ছে যে এগুলো কিন্তু জেনারেল কোনো অ্যানিমেলের চামড়া নয়। এখানে আপনার যে চামড়া এই যে এখানে সামনে যে দেখা যাচ্ছে, সামনে হয় একেবারে র যে চামড়াগুলো, ওগুলো ওই যে ভিজিয়ে রেখেছে ওখানে কেমিক্যাল দিয়ে। ওটা করার পরে তারপরে ওই যে পা দিয়ে মারাচ্ছে, এখানে আমি দেখতে পাচ্ছি যে পা দিয়ে মারাচ্ছে। ওগুলোকে সফট করার পরে এগুলোকে প্রসেস করা হবে, এবং ওগুলো সব ম্যানুয়ালি করা হয়, সব ম্যানুয়ালি করা হয়। প্রসেস করার পরে ওই ড্রাই করা হবে, ওখানে ওই যে রোদের সানলাইটে ড্রাই করা হয়। ওগুলো ড্রাই করার পরে তারপরে বোধহয় ওগুলোকে কালার করা হয়, যে হোয়াইট যে চৌবাচ্চার মতো যেগুলো দেখা যাচ্ছে, ওখানে বিভিন্ন রকম রং দিয়ে ওগুলো কালার করা হয়। এই যে আমি নিচেও দেখাচ্ছি, একদম খুব কাছাকাছি। এখানে বিভিন্ন রকম রং, মানে ডাইং করার মতো বিভিন্ন রকম উপাদান ওদের আছে। আমি যতটুকু জানি যে এগুলো কিন্তু একেবারে আপনার কোনো কেমিক্যালের নয়, এগুলি খুব প্রাকৃতিক যেগুলো পাওয়া যায়, গাছগাছড়া পাওয়া যায়, ওখান থেকে এই ধরনের রং করা হয় আর কি, বিভিন্ন ধরনের রং করা হয়। আমি ডেফিনেটলি এখানে যারা থাকে এবং খুব বেশি দিন যদি থাকে, ওরা ডেফিনেটলি মানে দে উইল বি সাফার্ড ফ্রম দ্য ডিজিজ, যে কোনো রকম রোগে আক্রান্ত হওয়ার চান্স থাকবে। ফেজ শহরটা কিন্তু অনেক পুরনো শহর, আপনারা একটু দেখুন, অনেক পুরনো শহর কিন্তু এটা প্রায় ১,৫০০ বছর আগের পুরনো শহর। আপনি যখন এই এলাকাতে যখন আসবেন, দেখবেন যে দোকানদাররা আপনাদেরকে এখানে যাতে আসার পর নাকে গন্ধ না লাগে, যার জন্য ওই নিচে আপনাকে একটা মিন্ট লিফ, মানে মিন্টের যে পাতা আপনাকে দিয়ে দিবে নাকে ধরার জন্য। আনফর্চুনেটলি আমি ভুলে গেছি আনতে, যার জন্য আমি এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না। না বাবা, আমাকে এক্ষুনি চলে যেতে হবে, কারণ এখানে দাঁড়ানো যাচ্ছে না, এতটাই গন্ধ। গন্ধ বলবো না, দুর্গন্ধ, এতটাই গন্ধ বলবো না, এতটাই দুর্গন্ধ যে একেবারে দাঁড়ানো যাচ্ছে না এখানে। হ্যাঁ, আমি যখন ফ্রিজে যখন এলাম তখন তো একটা গিফট তো কিনতেই হবে, গিফট না, আমার নিজের জন্যই কিনতে হবে। তো আমি একটা বেল্ট কিনে নিলাম। দিস ইজ পিওর লেদার, পিওর লেদার আই সাপোজ। ওকে ওকে, এটার দাম হলো 5 ইউরো, 5 ইউরো। একদম পিওর লেদার, কিন্তু হাত দিয়ে তৈরি করা।